ও আল্লাহ গো, মরি কেন গো? এই ছুড়া, তুই কি করলি রে? ওর মাথা ফেটে তো অনেক রক্ত বেরাচ্ছে। সব সময় বদমাশি। আজকে তোকে ছাড়বো না, আজ তোকে মেরেই ফেলবো। বল কেন মারলি ওকে? বল বলছি। উফ, লাগছে আব্বা, খুব লাগছে। আর মারো না আব্বা। ওগো, ছেলেটাকে মারো না, মরে যাবে তো, ছেড়ে দাও। ওকে আজকে মেরেই ফেলবো। দেখতে পাইলে না তোমার ছেলে কি করলো? বল এরকম করবি আর? বল। পালিয়ে কোথায় যাবি? বাড়ি আইবি নি? তুই বাড়ি আয়, তারপরে মজা দেখাচ্ছি। ওগো, ওকে তুলিলে ওদের বাড়িতে চলো। কি জানি ওর আব্বা মা আবার কি বলবে। ওগো, সন্ধ্যা হয়ে গেল। সেই কোন সকালে ছেলেটা মার খেয়ে বেরিয়েছে, এখনো তো বাড়ি আসলো না। তুমি গিয়ে একবার দেখো না। অত চিন্তা করতে হবে না, তোমার যা ছেলে আর কিছু হবে না। পেটে খিদে লাগলে আপনি বাড়ি চলে আইবে। না গো, আমার মনটা কেমন কুটাচ্ছে, তুমি একবার কি দেখে আসো না। আমি ওই ছেলে লেগে কোথাও যাব না। তোমার চিন্তা হয়েছে, তুমি যাও। এই বুড়ি, চ তো আমার সাথে, দেখি ছেলেটা কোথায় আছে। বাবু, বাবু, রাহুল, রাহুল। ভাই, ভাই, কোথায় তুমি? কি ব্যাপার বুবু, এই ভরা সন্ধ্যাবেলায় ছেলেকে খুঁজে বেড়াচ্ছো? এখনো বাড়ি যায়নি তোমার ছেলে? দেখো না বুবু, সেই সকালে ওর আব্বার হাতে ছেলেটা মার খেয়ে বেরিয়েছে, এখনো বাড়ি আসেনি। এদিকে দেখিছো নাকি? না তো বুবু, এদিকে তো দেখিনি। দেখনি না? ঠিক আছে বুবু, ওকে দেখলে বললো, আমি ওকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছি। ওগো, ছেলেটাকে তো কোথাও খুঁজে পেলাম না। খুঁজে পাওনি? ও যা ইচ্ছা তাই করুক, আমাকে কিছু বলো না। আপনি বাড়ি চলে আইবে। শাকিল চাচা, ও শাকিল চাচা, তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এসো। বাপ, তুমি তুমি আবার কষ্ট করে আসতে গেলা কেন? আমাকে খবর দিতাক, আমিই চল যেতুক। আরে রাখো তো তোমার ঢপবাজি। আব্বার সাথে যে টাকা লিয়েছিলা, সেই টাকা কবে দিবা? বাপ, আমাকে আর কটা দিন সময় দাও, আমি তোমাদের সব টাকা মিটিয়ে দিব। কটা দিন করে তো 1 বছর পার হয়ে গেল। না না, আর সময় দিতে পারবো না, আজই টাকা লাগবে। বাপ, বাপ, দয়া করো, শেষবারের মতন বলছি, আমাকে আর একটা মাস সময় দাও। আমি যা করেই হোক সুদ সমেত তোমাদের সব টাকা মিটিয়ে দিব। আবার 1 মাস? ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর 1 মাস সময় দিলাম চাচা। এর মধ্যে টাকা না পেলে আমি কিন্তু তোমার বাড়ি দখল করব। এই চল। ওগো, বুলি
দিলে 1 মাসের মধ্যে দিয়ে দিব, কিন্তু অতগুলা টাকা তুমি 1 মাসের মধ্যে কিভাবে জোগাড় করবা? তাই তো ভাবছি গো। আব্বা, আমি আর স্কুলে যাব না। মাধ্যমিক পরীক্ষা তো হয়ে গেল, আবার পড়ি কি হবে? মাসে মাসে টিউশনের মাইনে দিতেও পাচ্ছি না। স্যার কত কথা শোনায়, আমি আর পড়বো না আব্বা। চুপ কর মা, তোরা চুপ কর। চাচা তুমি তুমি এখানে কবে এসছো? আমাকে বলছো? হ্যাঁ চাচা, তোমাকেই বলছি। কিন্তু বাপ, কে তুমি? আমি তো তোমাকে ঠিক চিনতে পারলাম না। আমাকে চিনতে পারছো না চাচা? আমি রাহুল, শাকিলের ছেলে। কি? তুই শাকিলের ছেলে রাহুল? তুই এতদিন কোথায় ছিলি রে? এতদিন তুই বাড়ি ফিরিসনি কেনে? আমরা তো ভেবেছিনু তুই বোধহয় আর বেঁচেই নাই। এসব কি বলছো চাচা? হ্যাঁ রে, তুই জানিস তোর বাড়ির অবস্থা কত খারাপ? দেনার দায়ে তোর বাপ মরতে বসেছে। মাথা থেকে পা পর্যন্ত ধার দেনাতে ডুবি আছে, দুমুঠো খাবারও জোটে না। তুই বাড়ি ফিরে যা বাপ। এসব তুমি কি বলছো চাচা? চাচা, তুমি একটা কাজ করতে পারবা? তুমি আমার বাড়ির নাম্বারটা দিতে পারবা? হ্যাঁ হ্যাঁ, কেনে পারবো না? এলে টুকিলে। লেও চাচা, তুই কি লিছি? খুব তাড়াতাড়ি বাড়ি চলে যাস বাপ, আমি আসছি, আমার কাজ আছে। ঠিক আছে। রাহুল, তোর কি এমন হয়েছিল যে তুই এত ছোটবেলায় বাড়ি ছেড়ে চলে এসেছিস? তেমন কিছুই না রে, আসলে তখন কিছুই বুঝতে পারিনি। সেদিন তারপর থেকে আমি বাড়ি ফেরার আর সাহস পাইনি রে। তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। আমার কথা শোন, তুই বাড়ি ফিরে যা। দেখবি ওরা তোকে পেয়ে খুব খুশি হবে। ওরা তোকে নিয়ে কত দুশ্চিন্তায় আছে বলতো। তুই এক্ষুনি তোর বাড়িতে ফোন কর। হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যালো মা। বাবু, তুই তুই বেঁচে আছিস বাবু? কোথায় আছিস তুই? এত বছর মায়ের কথা, সবার কথা তোর একটুও মনে পড়েনি? কাঁদো না মা, আমি ভুল করে ফেলেছি। সেদিন আমি বুঝতে পারিনি আমার এই একটা ভুল সবার থেকে দূরে করে দিবে। তুই বাড়ি ফিরে আয় বাপ, তোর এই মায়ের কোলে ফিরে আয়। তুই জানিস তোর আব্বা কত কষ্টে আছে। আসবো মা, খুব তাড়াতাড়ি ফিরে আসবো, তুমি চিন্তা করো না। এখন রাখছি। হ্যাঁ, তাড়াতাড়ি যাবি মানে? এই, তুই কালকেই বাড়ি যাবি। ওদেরকে আর অপেক্ষা করাসনি। অনেক কষ্ট দিয়ে ফেলেছিস ওদের। তুই কালই বাড়ি যা। কি বলছিস? কালকেই? হ্যাঁ, আমি কালকেই তোকে বাসে তুলে দিয়ে আসবো। উফ, খুব জল তেষ্টা পেয়েছে রে। গলাটা একবারে শুকিয়ে যাচ্ছে। তুই এখানে দাঁড়া,
আমি একটা জলের বোতল নিয়ে আসি। এই চোর চোর আমার ব্যাগ নিয়ে পালাচ্ছে। এই থাম বলছি, থাম। রাহুল, এই রাহুল, ওঠ। রাহুল, রাহুল, এই রাহুল, ওঠ। বাড়ি যাবি নি? এ কি হয়ে গেল আল্লাহ? কেটে গেল মনে হয়, আর একবার দেখ। কখন আসবি বাবু? সেই সকাল থেকে ফোন করছি, একবার ফোনটাও তো তুলছিস নি। বাবু, আসছি মা। আমি তোর বাড়িতে কি জবাব দেবো এখন? কি বলবো ওদের? ভাই তুই এসে গেছিস? মা বেরিয়ে এসো। এই দেখো তোমার আদরের ছেলে চলে এসেছে। আমার ভাই চলে এসেছে মা। বাবু তুই এসে গেছিস? তুই জানতিনি তোর মা তোকে ছাড়া একটু থাকতে পারতো না? এতগুলো বছর তোর জন্য দিন গুনেছি, কত কষ্ট হয়েছে আমার। মা ভাইকে ঘরে নিয়ে চলো, এখানে দাঁড় করে রাখবা নাকি? কত দূর থেকে আসছি, আরাম করবে না? হ্যাঁ হ্যাঁ চল বাপ, ঘরে চল, হাত মুখ ধুই কিছু খেয়ে নিবি। কি ব্যাপার চাচা, 1 মাস তো পার হয়ে গেল, টাকা কবে দিবা? না এবারও কোনো বাহানা করবা? দিয়ে দেবো বাপ, আসলে বাড়িতে একটু অসুবিধা হয়েছে তো তাই। রাখো তো তোমার অসুবিধা। তোমাকে টাকা মাকা দিতে হবে না, তোমার এই মেয়েই খেলি যাচ্ছি, তোমার সব টাকা মাপ। ইয়ে কি করছো? ছাড়ো ছাড়ো আমাকে। বাপ ওকে ছেড়ে দাও বাপ, আমার এত বড় সর্বনাশ করো না, আমার মান সম্মান সব চলে যাবে, আমি তোমাদের সব টাকা দিয়ে দেবো, ওকে ছেড়ে দাও বাপ। ওই সর সামনে থেকে, এই চল। হাত ছাড়। কত টাকা পাস তুই? সুদ সমেত পুরো 50,000 টাকা। এই লে তোর টাকা, বেরিয়ে যাই বাড়ি থেকে, আর তোদেরকে যেন এই বাড়ির ত্রিসীমানায় কোনোদিন না দেখি। চল। ভাই আজ তুই ছিলি বলে তোর বোনের সম্মান রক্ষা হইলো, না হলে ওই জানোয়ারটা আমাকে
তুই যদি আমাদেরকে ছেড়ে না যেতি তাহলে আমাদেরকে আর এইসব দিন দেখতে হতো না। তুই আর আমাদের ছেড়ে আর কোথাও যাবিনি তো ভাই। চুপ কর বোন আমার, এবার থেকে তোদের আর কেউ ক্ষতি করতে পারবে না, কেউ না। আমি তোদের ছেড়ে আর কোথাও যাব না। শাকিল ভাই, বাড়িতে আছো নাকি? আরে ভাই আপনি আসেন আসেন বসেন। বাইরে থেকে কবে আসলেন? আজকে আসলাম ভাবি, আর আজকে আমি বসতে আসিনি। শাকিল ভাই কোথায়, ওকে একটু ডাকো দেখি। আজ তোমাদের একটা খুশির খবর দেব। বাবা, দেখি তো মনে হচ্ছে তুই বিরাট খুশি রে। তো খুশি হব না? শোন, তোদের ছেলে রাহুল বেঁচে আছে রে, আমি নিজের চোখে দেখেছি। ওকে তোদের কথা বলেছি, ও তাড়াতাড়ি বাড়ি চলে আসবে দেখিস। চলে আসবে কি ভাই, আমার ছেলে তো বাড়ি চলে এসেছে। কি বলছো, চলে এসেছে? সে তো ভালো কথা ভাবি। কই তোমার ছেলেকে একটু ডাকো, আজ ওর সাথে একটু কথা বলি বাড়ি যাই। বাবু, বাবু একবার বাইরে আয় তো। এই দেখ তোর নাজবুল চাচা এসছে, তোর সাথে কথা বলবে। এই দেখেন ভাই, আমার ছেলে কত বড় হয়ে গেছে। তোমার ছেলে মানে? এ তো রাহুল না। কি বলছিস ভাই, এই তো আমাদের ছেলে। না, এ হতেই পারে না। এ রাহুল না, এ তো রাহুলের বন্ধু। আমি রাহুলকে নিজের চোখে দেখেছি, কথা বলেছি ওর সাথে। এইসব কি বলছে বাবু? বল বাবু, চুপ থাকিস নি, বল। উনি ঠিকই বলেছেন, আমি আপনাদের ছেলে রাহুল না, আমি অসীম, রাহুলের বন্ধু। কি, তুমি আমাদের ছেলে না? তাহলে আমাদের ছেলে কোথায়? কোথায় আমাদের ছেলে? রাহুল বাড়ি আসতে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা যায়। এই কথা জানাতেই আমি এইখানে আসছিলাম, কিন্তু রাহুলের প্রতি আপনাদের ভালোবাসা দেখে এত চেষ্টা করে আমি সত্যিটা বলতে পারিনি। আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিয়েন। এবার আমার ফিরে যাওয়ার সময় হয়ে গেছে, আমি চলে গেলাম। আর এই সত্যটা লুকিয়ে রাখার জন্য আমাকে ক্ষমা করবেন সবাই, আমি এটা করতে বাধ্য হয়েছি। দাঁড়াও ভাই, আমি সেই ছোট্টবেলায় আমার ভাইকে হারিয়েছি, তারপরে তোমাকে আমি ভাই বলে চিনেছি। তুমি এভাবে আমাদেরকে ছেড়ে যেতে পারো না। বোন, ও ঠিকই বলেছে, আমাদেরকে ছেড়ে এত সহজে চলে যাবি? এই মায়ের কোল আবার খালি করে দিবি? এই বাপকে আবার অপরাধী বানিয়ে দিবি? থাকবি না এই গরিব আস্তানায় এই বাপের পাশে? আব্বা, আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না, আমি এখানেই থাকবো সারা জীবন।